18ই ফেব্রুয়ারি। আজ দুই মহামানবের আবির্ভাবের দিন। এই দুই মহামানবের মিলন কিভাবে হয়েছিল আজ আমরা শুনব সেই কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এসেছেন ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের কথা শুনে তার কাছে এসে বসলেন। ঠাকুর এবং ভৈরবী ব্রাহ্মণীর মধ্যে ছিল মাতা পুত্রের সম্পর্ক। ঠাকুর যেন শিশু যেমন অন্তরের সব কথা মাকে খুলে বলে, তেমন ভাবে ঠাকুর প্রাণ খুলে তাকে তাহার নিজের অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লোপ পাওয়া, গাত্রদাহ, অনিদ্রা প্রভৃতির বিষয় জানাইয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন। হ্যাঁ গা, আমার এই সকল কি হয়? আমার আচরণ দেখে লোকে আমাকে পাগল বলে। আমি কি সত্যিই পাগল হলাম? মাকে দিন রাত মনে প্রাণে ডেকে শেষে এই ফল হলো? ঠাকুর বলছেন ভৈরবী ব্রাহ্মণীকে। ভৈরবী বিস্ময় ও আনন্দের সহিত তাহার কথাগুলি শুনিয়া স্নেহশীলা জননীর ন্যায় তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, তোমাকে কে পাগল বলে বাবা? তোমার এসব পাগলামি নয়, তোমার মহাভাব হয়েছে। তোমার এই অবস্থা কি লোকের বোঝবার সাধ্য আছে? সেই জন্যে তারা ওইসব কথা বলে। এরকম অবস্থা হয়েছিল শ্রী রাধার, হয়েছিল শ্রী চৈতন্য দেবের। ঠাকুর তার নিজের বিষয় ব্রাহ্মণীকে যাহা বলিয়াছিলেন তাহা হইতে ব্রাহ্মণী প্রথমে মনে করিয়াছিলেন ঠাকুরের অলৌকিক দর্শন ও অবস্থা সকল তাহার অতি তীব্র ঈশ্বর প্রেমেরই ফল। কিন্তু তারপর ভগবত বিষয়ে আলোচনা শুনে ঠাকুরের মুহুর মুহুর ভাবসমাধি ও বাহ্য জ্ঞান লোপ এবং কীর্তনে পরমানন্দ দেখিয়া ভৈরবী ব্রাহ্মণী বুঝিতে পারিলেন ইনি কখনোই সামান্য সাধক নন। এবং ওই সঙ্গে তাহার মনে পড়িল চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভগবদাদি গ্রন্থের স্থানে স্থানে লিখিত আছে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জীব উদ্ধারের নিমিত্ত পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হইবেন এবং তাহার জীবনের সহিত ঠাকুরের জীবনের বিস্ময়কর সাদৃশ্য দেখিয়া তাহার ধারণা হইল মহাপ্রভুই শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হইয়াছেন। দুজনেই ভগবানের জন্য উন্মত্ত এবং দুজনের মধ্যেই অপর নানা লক্ষণের ঐক্যসহ ভাবাবেশে স্পর্শ দ্বারা অপরের ভিতর ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি বর্তমান। অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দুজনের মধ্যেই স্পর্শ মাত্রই ধর্মাভাব উদ্দীপিত করবার শক্তি ছিল। তা তো আমরা দেখতে পাই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে সুরেন্দ্রনাথ সেনকে মদ্যপান ছাড়ালেন এবং তার নিজের কাছে টেনে নিয়ে আসলেন, তার কাছে আসবার জন্য তারা ব্যাকুল হয়ে উঠত। এই ঘটনাই তো তার প্রমাণ। ঠাকুরের দ্বিতীয়বারের দিব্য উন্মত্ততার সময় তাহার যে গাত্রদাহ দেখা দিয়েছিল তাহা ব্রাহ্মণীর দক্ষিণেশ্বরে আসিবার পর ভীষণ আকার ধারণ করিল। এ বিষয়ে ঠাকুর নিজে বলিয়াছেন, সূর্যোদয় হতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই জ্বালা ক্রমশ বৃদ্ধি পেত এবং দুপুরে গাত্রদাহ এত অসহ্য হতো যে গঙ্গার জলে শরীর ডুবিয়ে মাথায় একখানি ভিজে গামছা রেখে 2-3 ঘন্টা কাল বসে থাকতে হতো। আবার বেশি সময় জলে থাকলে ঠান্ডা লাগতে পারে এই আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও জল থেকে উঠে বাবুদের কুটিরে মার্বেল পাথর বাঁধানো মেঝে ভিজে কাপড় দিয়ে মুছে ঘরের সমস্ত দ্বার বন্ধ করে সেই মেঝেতে গড়াগড়ি দিতে হতো। কবিরাজ ও সাধারণ লোকেরা মনে করিয়াছিলেন ঠাকুরের এই দুঃসহ গাত্রদাহ কোনো শারীরিক গণ্ডগোলেই উৎপন্ন হইয়াছে। কিন্তু ব্রাহ্মণী বলিলেন ও ঈশ্বর দর্শনের জন্য অত্যুগ্র ব্যাকুলতার ফলে উপস্থিত হয়েছে। ওইরূপ লক্ষণ শ্রী রাধা ও শ্রী চৈতন্যদেবের জীবনেও অনেক সময় প্রকাশিত হয়েছে এবং এই রোগের ওষুধ হচ্ছে সুগন্ধি পুষ্পের মাল্য ধারণ ও সর্বাঙ্গে সুবাসিত চন্দন লেপন। ব্রাহ্মণীর এই রোগ নির্দেশ
ও চিকিৎসার ব্যবস্থায় সকলেই অবিশ্বাস ও বিদ্রূপের হাসি হাসিলেন। তাহা হইলেও মথুরবাবু তাহার সহজ সরল ঔষধ ব্যবহারে কোনো আপত্তির কারণ দেখিলেন না। ব্রাহ্মণীর কথা মতো ঠাকুরের শরীরে চন্দনের প্রলেপ ও পুষ্পমাল্য দেওয়া হইল এবং 3 দিন ঐরূপ করিতেই তাহার গাত্রদাহ সম্পূর্ণরূপে তিরোহিত হইল। ইহার পর ব্রাহ্মণী ঠাকুরের মুখে শিহর যাইবার পথে তাহার দেহ হইতে 2টি কিশোর বয়স্ক বালকের বাহির হইবার কাহিনী শুনিয়া ঠাকুরের সম্বন্ধে তাহার সিদ্ধান্তে নিঃসন্দেহে হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। 2 মহামানবী একই পথ দেখিয়ে গেছেন আমাদেরকে, একই কথা বলে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, জীবে প্রেমের মাধ্যমেই আসল অভীষ্ট পূর্ণ হয়। সকলের প্রতি ভালোবাসা প্রদান না করলে কখনোই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। বলেছেন, পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেবার জন্য। প্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এ কথা বলেছিলেন স্বামীজি, কিন্তু সেই পথ দেখিয়েছিলেন ঠাকুর। বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা করার কথা। বলেছিলেন স্বামীজিকে, তুই জীবের সেবা করবার কে হে? শিব জ্ঞানে জীবের সেবা কর। প্রেমই আসল, ভালোবাসাই হলো আসল আমাদের। শ্রী চৈতন্য মহাপ্রভুও বলছেন, প্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, তৃণের চেয়েও নিচু হয়ে বৃক্ষের মতো সহিজুড়ো হয়ে আত্মসম্মানিত হবার অভিলাষ মাত্র না রেখে অপর সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বদা যিনি হরিনাম সংকীর্তন করেন তিনিই প্রকৃত বৈষ্ণব। ঠাকুরও বলছেন, কলিযুগে নামই সব, সর্বদা নাম করো। ঠাকুরও বলছেন এ কথা, অহংকারকে মাথা তুলতে দিও না, সর্বদা একটু নিচু হয়ে চলো। বলছেন, স স স, যে সয় সে রয়। এই সহ্য শক্তি অহংকারকে মাথা তুলে না দাঁড়াতে দেওয়া এবং নাম সংকীর্তন সর্বদা। যে পথ দেখাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সে পথই দেখাচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কলিকালে ভক্তি ছাড়া পথ নেই। ব্রহ্ম শব্দের অর্থ হল সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তাকে নির্বিশেষে বললে তার পূর্ণতায় ক্ষতি নেই। অর্থাৎ কলিকালে নামই সব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, এই কলিতে নামই হলো তপস্যা আর ভক্তি। এই ভক্তি পথে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর, তার বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হলেন অনাদি, তিনি সকলের আদি, তিনি সমস্ত কারণের মূল। সবসময় যার মুখে কৃষ্ণ নাম বা যিনি নিরন্তর কৃষ্ণ নাম জপ করেন তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তার চরণ বন্দনা করবে। ঠাকুরও বলছেন, যারা পণ্ডিত, যারা ঈশ্বরের নাম করে তাদের কাছে নিজেকে সর্বদা তাদের কাছে যেতে এবং তাদের গ্রন্থপাঠ, তাদের কথা শুনতে, সৎসঙ্গ করতে এই কলিকালে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণের প্রধান 3টি শক্তি, চিৎ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। অনন্ত শক্তি শ্রীকৃষ্ণের। ঠাকুরও দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই অনন্ত শক্তির কথা। বলছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ চিৎ আনন্দ, তিনিই সব। তার নাম করলেই সব হবে। ভক্তি পথে তার নামে পড়ে থাকলে আমি তার দাস, আমি তার অনুগত, এই ভাব নিয়ে থাকলেই জীবনের সব অভীষ্ট পূর্ণ হবে। তাহলে আমরা দুজনের কথার মধ্যেই মিল পেলাম এবং দুজনের জন্ম তারিখ এক, এবং এই 2 মহামানবের যে মিলন তা স্বয়ং দক্ষিণেশ্বরের ভৈরবী ব্রাহ্মণী বলে গিয়েছিলেন, এবারে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। এই 2 মহামানব যে এক এবং তাদের জীব উদ্ধারের ধারা যে এক, সে কথা বলে দিলেন ভৈরবী ব্রাহ্মণী। কত বড় বড় পণ্ডিতরা এলো, কিন্তু সেই পণ্ডিতদের সমস্ত সিদ্ধান্তকে নস্যাৎ করে ভৈরবী ব্রাহ্মণী এই সিদ্ধান্ত দিলেন।